জি। মাপ চাই। আমার কোনো কথার কারণে আমার প্রবাসী ভাই যদি মনের কষ্ট নিয়ে আসেন, তাহলে তাদের কাছে আমি মাপ চাইলাম। কথাগুলো এই জন্যই বলা, গতকালকের ভিডিওতে আমি প্রবাসীদেরকে বলেছি যে যারা প্রবাস যেতে ইচ্ছুক বা প্রবাস নামের জেলখানা বা অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে চান, তারা দুটা দিয়ে শুরু করতে পারে। কিন্তু অনেক প্রবাসী আমাকে অনেক কটু মন্তব্য বা তাদের জ্ঞান গর্ভ থেকে তারা বলতেছে, এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগে। এই বিতর্কের জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে থাকি। বিগত প্রায় এক যুগেরও পথ চলায় এই অনলাইন প্ল্যাটফর্মে সারা বাংলাদেশে অনেক খামারি উত্থান পতন বা অনেক খামারি উদ্যোক্তা তৈরি অফলাইনেও হয়েছে আমার মাধ্যমে। কিন্তু কখনো এইভাবে অনলাইনে এসে ভিডিও আকৃতিতে ধারণ করে আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি। সততা ক্যাটেল, সততা ডেয়ারি বা পল্লী ডেয়ারি ফার্মার্স, এগুলো আমাদের অবদান। আমরা এখানে প্রচুর লেখালেখি করেছি অনলাইনে 2016-17 সালে। তো এইগুলো এখন বলতে চাই না, বলার কারণে না, বাংলাদেশের ট্রেনার থেকে শুরু করে অনেক লেভেলের খামারে থেকে শুরু করে সবার সাথে সক্ষতা। তো মোটামুটি যারা ইস্টাবলিশ খামারে অনেকের সাথে সম্পৃক্ততা আছে। চাই না বা কখনো কথায় কর্মে কখনো কাউকে আঘাত দিয়ে বা কারো ক্ষতি হোক, এই ধরনের ভিডিও মেক করার চিন্তা ভাবনা আমি রুবেলের মাথায় নেই। আমার টেন্ডেন্সিটা হচ্ছে আমি এখান থেকে কি পেলাম না পেলাম, আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আর্ন করলে যে আমার চলতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমি এখান থেকে কি পেলাম না পেলাম, আমি এটার মাধ্যমে যাতে সারা বাংলাদেশে এই একটা পেশাকে, গবাদি পশু মধ্যে মহিষকে, মহিষ নিয়ে কাজ করার জন্য বা মহিষকে জাত উন্নয়নের মাধ্যমে মহিষের ভিতরে যে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা, এইগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা মাধ্যম তৈরি করেছি মাত্র। আলহামদুলিল্লাহ জাত জাত উন্নয়নের মাধ্যমে আমি হাইল্যাক্টেড বাফেলো যে মিল্কিং কাউ সেগুলো তৈরি করব, এই চিন্তা ভাবনা থেকে মহিষের খামারের সাথে সম্পৃক্ত হওয়া। আমাদের গরু, মহিষ, গারল, মাছ সম্মিলিত কৃষি, আমরা সবকিছুর সাথে বিনিয়োগ করেছি। কিন্তু এখান থেকে ফিডব্যাক যদি পাই ছোট্ট ছোট্ট আকারে, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি চাই মানুষ উদ্বুদ্ধ হয়ে এই মহিষের যে ভ্রান্ত প্রথাটি, মহিষ মহিষের প্রতি নেগেটিভিটি যেটা, সেটা কাটিয়ে উঠে মানুষ ভালো কিছু অর্জন করুক, মানুষ এটার প্রতি বিনিয়োগ করুক। কারণ দেখেন, আপনি 2 লাখ টাকা আছে, একটা গরু কিনলেন সেটা এফএমডিতে আক্রান্ত হলো, একটা গরু কিনলেন সেটা এলএসডিতে আক্রান্ত হলো, বদহজম হলো। এগুলো থেকে বের হয়ে এসে যদি আপনি যদি একটা মহিষ পালন করেন, কারণ এত অসুখ বিসুখ কম, এখান থেকে আয় ব্যয় বের হয় ভালো। তো এগুলো সরজমিনে অ্যানালাইসিস করার পরে যদি ফিডব্যাক ভালো আসে, সেটা যদি আমি ভিডিও আকারে আপনাদের মাঝে ধারণ করি, পাবলিশ করি, আপনারা যদি নেগেটিভ মন্তব্য ছাড়া হতে পারে, আমি বিমুখ হয়ে বা আমার এগুলো আমি বাদ দিয়ে দেবো। কিন্তু আপনাদেরও লস, দিন শেষে আপনাদেরও লস, যারা নতুন উদ্যোক্তা প্রবাসী যারা আছেন তাদেরও লস হবে। আমি আবারও বলছি, আমার কথায় আমার চলনে যদি কারো কষ্ট লেগে থাকে সরাসরি আমাকে বলবেন, আমি শুধরে নেব। তবে অবশ্যই আমার সাথে যুক্তিতে কথায় আসতে হবে। আপনি আবেগ দেখি আবেগের কথা যদি আমাকে বলেন, আমি সেটা মেনে নেব। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখেই আমাকে কমেন্টস করতে হবে বা আমাকে ভুলগুলো ধরতে হবে। আমার ভুল নেই, কিন্তু আপনি যদি সেটাকে নেগেটিভ ভাবে নিয়ে আমার বিরুদ্ধে প্ররোচনা প্রজ্ঞাপন ছাড়ান, তাহলে কিন্তু আমি সেটা মানব না।